নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। কথায় বলে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেদিকে ঈশ্বর। আমার কথা নয়, যুগাবতার স্বামী বিবেকানন্দের। ছায়া অ্যানিমাল হসপিটাল CAH এমন কাজ করছে যেটা একটা দৃষ্টান্ত সমাজের বুকে। যারা মানুষ সামাজিক জীব হিসেবে মনে করে, তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে, অশান্তি করে সমাজ অধঃপতনের দিকে নিয়ে যায়। কিন্তু এই ছায়া অ্যানিমাল হসপিটাল রাস্তায় পড়ে থাকা জীবজন্তু যাদের কেউ নেই, তাদের জন্য কোনো অর্গানাইজেশন নেই, তাদের কোনো ফিলান্থ্রপিস্ট নেই, তাদের কেউ নেই, তাদের জন্য কাজ করে। তাদেরকে বিনামূল্যে, সবচেয়ে বড় কথা, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, সেবা শুশ্রূষা এবং আশ্রয়স্থল, শেল্টার, এই যে মহান কাজটা করছে, এর পিছনে অনেক অদৃশ্য হাতও আছে সাপোর্টে। হয়তো সবাই আর্থিক সাপোর্ট না করলেও অনেকে তার কানেকশন দিয়ে, কেউ তার শারীরিকগতভাবে, কেউ তার বুদ্ধি দিয়ে সাপোর্ট দেয়। এমনই একজন মানুষকে আজকে পেয়ে গেছি, যিনি তার পরিচয় নিজেই। তিনি নৃত্য সম্রাজ্ঞী অলকানন্দ রায়। নাচের সাথে সাথে এই ধরনের সামাজিক কাজ, সেটা MRA হতে পারে, মেন রেভলিউশনারি অ্যাক্টিভিটিস হতে পারে, পথকুকুরদের পরিচর্যা হতে পারে, এই ধরনের সামাজিক কাজ। কথা বলে নেবো তার সাথে। অলকানন্দজি, প্রথমত নিউজ প্রাইমে তোমায় স্বাগত। থ্যাংক ইউ। আচ্ছা, ছায়া অ্যানিমাল হসপিটালের এই যে উদ্যোগ, এটাকে কি হয়েছে? যেটা হয়তো কখনো আমার একটা স্বপ্ন ছিল বা অনেক সময় ভেবেছি, আমি করতে পারিনি, সেটা ছায়া অ্যানিমাল হসপিটাল করেছে অলরেডি। আমার ওনাদের কাছে আমি বলবো আমি কৃতজ্ঞ যে যেসব বিশেষ করে স্ট্রে ডগ, যারা আমি যখন ছোটদের দেখি, অনেক রাস্তার বাচ্চারা ওদেরকে দূর দূর করছে, পাথর ছুটছে, করছে, কেন? ওরা যেহেতু কিছু বলতে পারে না, তাই আজকে আমাদের এইগুলোর মধ্যে দিয়ে বোধহয় নেক্সট জেনারেশনও কেয়ার নিতে শিখবে। আর এটা ওনারা যেটা করছেন, এটা আমাদের দায়িত্ব, সমাজের দায়িত্ব, সবার মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া। লোকে জানলে তবেই এগিয়ে আসবে। অনেকে কিন্তু করতে চায়, কিন্তু জানে না কিভাবে করবে, কোথায় করবে। সেদিক থেকে আমি বলবো যে এই ধরনের যে সবাইকে একটা জানানো, আর এটা তোমাদেরও একটা বিরাট দায়িত্ব, মিডিয়ার একটা বিরাট দায়িত্ব, যে সব সময় মারামারির খবর না করে এই ভালো খবরগুলো করলে পরে বোধহয় শুধু নেক্সট জেনারেশন না, আমাদের জেনারেশনেরও শেখা দরকার। এই যে ফিল করা, যেহেতু ওরা প্রকাশ করতে পারে না, আমার তো মনে হয় ওরা আমাদের থেকে অনেক বেশি মানবিক। পশু পাখিরা, হ্যাঁ, তাদের আর কিছু চাহিদা নেই, কোনো কারোর কাছ থেকে কোনো চাহিদা কিন্তু ওদের নেই। সেই জন্য, আর যেহেতু ওরা কিছু, ওদের কষ্টটাও প্রকাশ করতে পারে না, আমরা অনেক সময় বুঝি না, কেন বুঝবো না? এই যে কথাটা তুমি বললে যে মিডিয়ারও দায়িত্ব আছে এবং সবসময় মারামারি খবর, এইখান থেকেই আমার পরের প্রশ্নটা, যে মারামারি বা হানাহানি, অর্থাৎ স্বার্থের সংঘাত। স্বার্থ যেখানে আছে, সংঘাত সেখানে আসবেই। কিন্তু এই যে পথকুকুর, এদের মধ্যে কোনো স্বার্থ নেই, এরা নিঃস্বার্থভাবে থাকে। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে অনেক মানুষ কিন্তু এগিয়ে আসছেন এই পথকুকুরদের ওয়েলফেয়ারের জন্য, এবং জনচেতনাটা অনেকটাই বেড়েছে। আগে হয়তো এতটা ছিল না, আবার তার থেকে বেশ কিছুটা আগে ছিল, কারণ তখন ডিজিটাল দুনিয়া ছিল না। এই ডিজিটাল দুনিয়ায় অ্যাডিকশনের পর থেকে ভ্যালুসটা মানুষের মধ্যে কমছে। এটা কি একটা বড় কারণ বলে মনে হয়? লোকের দুনিয়াটা না ওই ফোনের মধ্যে এসে গেছে, তার বাইরে কিছু ভাবে না, ওটাতে যেটা দেখে সেটাই এফেক্ট করে। তাই ওটাও যদি ভালো জিনিসগুলো দেয়, এফেক্ট করুক ভালোভাবে, কোনো কিছুই খারাপ না। কিন্তু আমি কতটা নেব আর কতটা ভালোটা যদি এফেক্ট করে, সোশ্যাল মিডিয়া ইজ ফাইন, কিন্তু আমরা সবসময় তো ভালোটা দেখাই না। আর আজকে আমি বলছি যে এই যে স্ট্রে ডগসদের, লোকের যেরকম জনচেতনা বেড়েছে, তেমনি কেউ যদি একজন গিয়ে একটা কুকুরের জন্য রাস্তায় করে, সে করবে, আরেকজন
তার বাড়ির সামনে কিছু করতে দেবে না। মুখে বলবে করা উচিত, কিন্তু ভীষণ সেলফিশ হয়ে গেছে মানুষ। আমি আমার জায়গাটুকু ঠিক রেখে তারপর যদি করতে পারি করবো। নিঃস্বার্থ ভাবে করার মানুষ না ভীষণ কম, কিন্তু যারা করে তাদের আমি শুধু কৃতজ্ঞতা জানাই না, আমি কুর্নিশ জানাই যে তাদের জীবনের অনেক কিছুর মধ্যে যে এটা যে একটা কত বড় কাজ সেটা বোধহয় মানুষ কোনোদিন বুঝবে। অর্থাৎ যেটা তুমি বলতে চাইলে যে যেমন নিজের বাড়ির সামনে করতে দেয় না, মানে প্রত্যেকেই ভগৎ সিং চায় কিন্তু প্রতিবেশী ঘরে। সব সব মানে সবাই করবে, বাহবা দেবে, কিন্তু নিজে গিয়ে সে কজন করে। কিন্তু যেটা দেখা যায় যে সাংস্কৃতিক জগতের লোকেরা একটু বেশি এই স্ট্রে ডগদের প্রতি একটু মানে মানবিক বা এই ধরনের, কিন্তু সাধারণভাবে যেটা আমরা বলতে পারি যে আজকের কামিং জেনারেশন কিন্তু ততটা নয়। এইটা কিভাবে দেখছেন যে ডিফারেন্সিয়েট কামিং জেনারেশন অতটা ভ্যালুস দিচ্ছে না, আর একটু মধ্যবয়স্ক তারা ভ্যালুস দিচ্ছে? না, আমি কিন্তু নেক্সট জেনারেশনকে দোষ দেব না। আমরা শুধু ওদের বড় বড় ডিগ্রি নিতে শেখাই, ওদের মানবিক হতে শেখাই না। তোমরা ভালো করো, অনেক টাকা রোজগার করো, সাকসেসফুল হও জীবনে, তুমি আমি তোটা শেখাই। আমরা কিন্তু আর 10 জনের সঙ্গে মিলেমিশে শেখানোটা শেখাই কোথায়? এটা আমাদের দায়িত্ব। শুধু ছোটদের দোষ দিলে হবে না, এটা শিক্ষাটা আমাদের থেকে দিতে হবে না, আর আমাকে সেটা করে দেখাতে হবে, আমি শুধু মুখে বললে হবে না। নিউজ প্রাইমের দর্শকদের জন্য যদি কিছু বলে। আমার ভালো লাগছে যে নিউজ প্রাইম এরম একটা উদ্যোগকে এভাবে তুলে ধরছে। এরম ভাবে আপনারা যদি তুলে ধরেন, মানে সমাজের ভালো যে দিকগুলো মিডিয়া যদি তুলে ধরে, তাহলে বোধহয় অনেক মানুষকে অন্যভাবে ভাবতেও শেখাবে। অনেক অনেক ধন্যবাদ, আমি কুর্নিশ জানাই। অর্থাৎ যেমনটা অলকানন্দদি জানাচ্ছেন যে আগে নিজেকে বুঝতে শেখো, নিজের খামতিটাকে যদি রেকটিফাই করতে পারি আমরা, তাহলে অপরের দিকে আঙুল তুলতে পারবো, এবং আগামীর যে প্রজন্ম তাদেরকে শেখানোর দায়িত্ব কিন্তু আমাদের। তাদের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে আমরা হাল ছাড়তে পারি না বা নিশ্চিন্ত থাকতে পারি না, কারণ তারা শিখবে আমাদের শেখানো জিনিস, যেমন আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্ম শিখিয়ে গেছে। অনেক বড়, অনেক দূরের কথা বললেন যে ভ্যালুজ এটা হেরিডিটিতে আসে, ভ্যালুজ মুদির দোকানে কিনতে পাওয়া যায়, যেটা অলকানন্দদি বলছে। অনেক স্যালিউট এই ভাবনাকে, এই স্ট্রিট ডগ বা রাস্তার জীবজন্তুদের জন্য এই যে ভাবনা, সাংস্কৃতিক জগতের একজন মানুষ, একজন প্রথিতযশা নৃত্য সম্রাজ্ঞী হওয়ার পরেও এই যে ভাবনা, এটাকে নিউজ প্রাইম 19 কলকাতার কেলিনবার্গ থেকে ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।